হয়তো দাঁড়িয়ে আয়না তোমায় দেখে, হয়তো তখন দেখছো অন্য কিছু, হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে, আমি ছুটে যাই তোমার চোখের পিছু। আসছে ঈদে গান নির্ভর গল্পের ছবি রকস্টার, যেখানে প্রায় সবকটি গানের কথাও সুর করেছেন আহমেদ সানি, গেয়েছেন একাধিক গানও। পথে পথে পড়ে আছে জুঁই ফুল, আমরা হয়তো এসবের নই কিছু, তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল। চ্যানেল 24-এর সাথে বিশেষ আলাপচারিতায় শিল্পী জানান দেশের বর্তমানের শীর্ষ নায়কের সাথে কাজের অভিজ্ঞতা, জানিয়েছেন ছবির গান লেখা ও সুর করার পেছনের গল্প। রুশো যখন আমাকে বললো যে আমার লিখতে হবে সাকিব খানের সিনেমার জন্য, তো আমার একটু বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে ইজ ইট রিয়েলি হ্যাপেনিং। বিকজ টু বি অনেস্ট, যে মানুষ তো স্বপ্ন দেখে, যেটা স্বপ্ন, আমি এটা আসলে স্বপ্ন দেখি না, কারণ আমি এটা ভাবি না এটা 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 যে হইতে পারে। কারণ আমি আসলে টু বি অনেস্ট, আপনি যদি দেখেন আমার ক্যারিয়ার, আমি কোনো রেকর্ড লেভেলের সাথে গান গাইনি, আমি কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্টলি গান গাইছি। আমিও ভাবতেছিলাম যে সাকিব খানের কি কেমন লাগবে, আমরা সারা জীবন দেখছি গুলি করছে বা আসলে রাফ অ্যান্ড টাফ, কিন্তু উনি যখন বসে পিয়ানো বাজায় গান গাইতেছে, ওনার চোখে মুখে দুঃখ, তখন মনে হয় যে ড্যাম, যে উনি তো বর্ন ফর দ্য মিউজিশিয়ান ক্যারেক্টার। সো সাকিব খানের মধ্যে আমার মনে হয় যে ওনার এই সুপার হিউম্যান অ্যাবিলিটি আছে যে টু ট্রান্সফর্ম টু এনি ক্যারেক্টার হি ওয়ান্টস, এবং ওনার ওই ডেডিকেশনটা আছে যে কোনো ক্যারেক্টার একটা স্টাডি করে, মানে ওনার একটা, এবং যেহেতু উনি প্রবাবলি এই রকস্টার মুভিটার আইডিয়াটা, মানে কোর একদম ইচ্ছাটা, কোর আইডিয়াটা হচ্ছে ওনার থেকেই আসা। তো আমার মনে হয় উনি জানে যে উনি এটা করতে পারবে, এই জন্যই উনি এটা করছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রকস্টার চরিত্রে সাকিব খান কেমন করেছেন এমন প্রশ্নে জবাবে শিল্পী বলেন, তিনি দেশের একজন শীর্ষ অভিনেতা, যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা রয়েছে এই নায়কের। আমি সাকিব খানের ক্যারেক্টারটা, সাকিব খানের সিচুয়েশান, যে সিচুয়েশানে ও যাচ্ছে, ওর যেই কি বলে, আমি মানসিক যন্ত্রণা বলেন, ওর ক্যারিয়ারের যন্ত্রণা বলেন, এই ফিল্মের এইগুলার ইন্টারপ্রিটেশনই হচ্ছে আমাদের গানগুলা। মানে এটা আসলে এমন আমি ভাইবে লিখি নাই যে এই গানটা কি আসলে মানুষ খাবে নাকি বা মানুষ হিট করবে নাকি, এইটা আমাকে অনেকেই বলছে। কিন্তু আমি রুশো, আমরা একটা জায়গাতেই আসলে প্রথম থেকেই এইটা ঠিক করে রাখছি যে আমরা আসলে ডিরেইল হব না, আমরা যেটা করতে চাই আমরা ওইটাই করবো আর কি। আহমেদ সানি মনে করেন আসছে কোরবানির ঈদে সাকিব খানের রকস্টার সিনেমা মুগ্ধ করবেন সাকিব ভক্তদের। ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়কের সিনেমাটিতে নতুন কিছু পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন এই শিল্পী। রকস্টার নিয়ে তো আমি অনেক আশাবাদী। রকস্টারের যে ফুল টিমটা, যে রাইটিং টিমটা, যে স্ক্রিন প্লে টিমটা, যে ডায়ালগের টিমটা, যে ডিরেক্টর টিমটা, যে প্রডিউসার টিমটা, পুরাটাই হইতেছে যে সব কিছু দে আর সো গুড, এবং অন টপ অফ ইট আপনি আছেন সাকিব খান। সো রকস্টার সিনেমাটা ভালো হবেই, মানে রকস্টার সিনেমাটা খারাপ হবে না, ভালো হবে। এবং আমার মনে হয় মানুষজন যারা বোর্ড হয়ে গেছে সাকিব খানকে একরকমভাবে দেখতে দেখতে, তারা নতুন কিছু আবিষ্কার করবে, এবং ইয়াং জেনারেশনরা আসলে আরেকটা সাকিব খানের আবিষ্কার করবে এই রকস্টারের মধ্যে দিয়ে। রকস্টার সিনেমার গানে কাজ করতে গিয়ে এরই মধ্যে ঢাকাই সিনেমার নায়কের প্রশংসাও কুড়িয়েছেন আহমেদ সানি। সিনেমার গানে যে দর্শকদের মন জয় করতে পারবেন তাতেও আশাবাদী তিনি। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।